আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা চাপটি রেসিপি। আমরা অনেকে অনেক সময় অনেক রকমের চাপটি খেয়েছি, কিন্তু নারকেলের চাপটি অনেকেরই খাওয়া হয়নি। তো আজকে নিয়ে এসেছি নারকেলের চাপটির রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলেন কথা আর না বাড়িয়ে দেখিয়ে আসি কী কী লাগতেছে আজকে নারকেল চাপটিতে। তো এখানে আমি বিন্নি চাউলকে 2 ঘন্টা ভিজিয়ে পাটায় পিষে নিয়েছি। একদম মিহি করে পিষি নাই, একটু দানাদার রেখে দিয়েছি। তো এই চাপটিটা রেডি করার সময় বিন্নি চাউলগুলোকে এরকম করে পিষে নিতে হবে। দেখে বুঝে নেন, আমি হাতে তুলে দেখাচ্ছি। এরকম একটু দানাদার রাখতে হবে, না হলে এই চাপটিটা মজা হবে না। তো এই বিন্নি চাউলের গুঁড়ির সাথে আমি আতপ চাউলের গুঁড়ি 3 চামচ মিশিয়ে দিব। একদম প্লেন গুঁড়িগুলো, আতপ চাউলের যেগুলো দিয়ে আমরা পিঠা খাই। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো এখন আমি নারকেল দিয়ে দেব। এই চাপটির ভিতরে নারকেলটা একটু বেশি হলে চাপটিটা খেতে দারুণ লাগে, কারণ এটা তো নারকেলেরই চাপটি। নারকেলের গ্রানটা একদম ভালো করে আসবে। তো এখন আমি 4 চামচ নারকেল দিয়ে দিয়েছি। তাহলে আপনারা যে যেমন দিতে চান ওরকমই দিয়েন, সমস্যা নাই। নারকেলটা বেশি দিলে যখন চাপটিটা রেডি হবে গ্রানে একদম মোহো করবে, খেতেও দারুণ লাগবে। এই চাপটিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, একটা খেতে আরেকটা চাইবে, এত দারুণ একটা চাপটি। তো এখন আমি চাপটিতে বাটালি গুড় দিয়ে দেব। তো এখন আমি বাটালি গুড় দিয়ে দিয়েছি। মিষ্টি যে যেমন খাবেন পছন্দ মতো দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। তো আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে বাটালি গুড়টা দিলে চাপটিতে একটু ভালো লাগে। নারকেল বাটালি গুড় কম্বিনেশনে গ্রানটা খুব ভালো লাগে। তো চেষ্টা করবেন বাটালি গুড় দেওয়ার জন্যই। তো এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটারটা মেখে নেব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ একসাথে পানি দিয়ে দিলে পরিমাণ বোঝা যাবে না, বেশি পাতলাও হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। এই গুড়গুলা একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। তো ফাইনালি আমার চাপটির ব্যাটার রেডি হয়ে গেছে, দেখতেছেন এরকম থিকনেসে রাখতে হবে। তো এখন আমি চুলায় একটা তাওয়া দিয়ে দিয়েছি, রুটি সেকার। ওই তাওয়াতে তেল দিয়ে আমি তেলগুলো ভালো করে মুছে নেব একটা কাপড় দিয়ে, না হলে চাপটিটা উঠতে চাইবে না, উঠাতে একটু কষ্ট হয়ে যাবে। তো এখন আমি চাপটির ব্যাটারটা দিয়ে দিচ্ছি তাওয়ায়। তো একটা গোল রুটি শেপে একটা চাপটি রেডি করে নিয়েছি, দেখতেছেন। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এই চাপটিটা রেডি হতে প্রায় 2-3 মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। তো আমার চাপটিটা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেছেন কি আম্মি লুক আসছে। তবে চাপটিটা একটু মচমচে করে তুলে নেবেন। মচমচে চাপটিটা, নারিকেলের মচমচে চাপটিটা খেতে বেশি মজা লাগে। তো দেখতেছেন আমি তুলে নিচ্ছি। ফাইনালি লুক চাপটির। নারিকেলের জন্য এই চাপটিটা প্রচুর মজা হয়। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।